হ্যালো ফ্রেন্ডস, সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগের দিন তোমাদেরকে আমি দেখেছি আমের তেল আচার কীভাবে করতে হয়। তো আমি ওই একই সাথে আমের এই মিষ্টি আচার, টকঝাল মিষ্টি আচারের যে আমটা সেটাও একবারে কেটেই রোদে দিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই টকঝাল মিষ্টির আচারটা। তো এখানে দেখো এই যে কতগুলো আম ছিল। তো এর মধ্যে অর্ধেক আম আমি তেল আচারের জন্য করেছিলাম, আর অর্ধেক আমি টকঝাল মিষ্টি আচারের জন্য কেটেছিলাম। তো এই লম্বা লম্বা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে টকঝাল মিষ্টির জন্য। এগুলো আমি ছাদে রোদে দিয়েছিলাম। শুকিয়ে গেছে পুরো আমগুলো, হেব্বি সুন্দর করে শুকিয়েছে, সুন্দর হয়ে শুকিয়েছে পুরো। চলুন বাচ্চা। তো যে মশারিটা দিয়ে ঢাকা দিয়েছিলাম সেই মশারিটা ছেলেরই ছোটোবেলার মশারি। তো ওটা নিয়ে বসেছিল। আর এখানে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, সর্ষে অল্প আর মৌরি, আর 4টে নিয়েছি এই শুকনো লঙ্কা। তো তোমাদের যদি ঝালটা বেশি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা শুকনো লঙ্কাটা একটু বাড়িয়ে নিতে পারো, তবে কাঁচা লঙ্কা এতে দেয় না, তো শুকনো লঙ্কাটাই লাগে। তো এখানে আমি সম্পূর্ণ মশলাটা এই যে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। জারে নিয়ে এটা বেশ ভালো করে মিক্স করে নেব। তো মশলাটা একেবারে মিহি করে পেস্ট করলে হবে না, এটা একটুখানি দানা দানা মতো থাকবে, সেইভাবেই এটা গুঁড়ো করতে হবে। তো এখন কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এটা পুরো সর্ষের তেলেই ভালো হয়। এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে আমি যে শুকনো আমটা ছিল সেই আমটা দিয়ে দিলাম। তো দেখো আম আমি কতখানি কেটেছিলাম আর হয়েছে কতটুকুনি শুকিয়ে গিয়ে। আর এগুলো যেহেতু একদম কচি তার জন্য আমি আর চোকলা ছাড়াইনি, চোকলা দিয়েই এটা বেশ ভালো লাগছে খেতে, ভালো লাগছিল খেতে। আর এখানে আমি বেশ খানিকটা ওই 200 গ্রাম মতন ছিল গুড়। তো আমি পুরোটা দিইনি প্রথমে। তো তোমরা যখন গুড় দেবে না তখন আমের পরিমাণটা টেস্ট চেক করে তারপরে দিতে হবে, কারণ যদি আম বেশি টক হয়ে থাকে তাহলে একটু গুড়ের পরিমাণ বাড়াতে হবে। যদি খুব বেশি টক না হয়ে থাকে তাহলে গুড়ের পরিমাণ মোটামুটি দিলেই হবে। এখানে আমার আমগুলো খুব বেশি টক ছিল না, তাই একটু কম মতোই দিয়েছি আমি। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ধনে, 2 চামচ মতো জিরে, আর দিয়ে দিলাম ওই যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে এবার আমি বেশ ভালো করে মাখিয়ে এটা মিক্সড করে আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে পরে আমি এই যে এই ছোটো কন্টেনারটায় খানিকটা তুলেছি। এটা ওই যে স্যার দিয়েছে আমগুলো তাকে একটুখানি দেব, তো তার জন্য এই জারটায় আমাদের জন্য রেখেছি, আর ওই কন্টেনারটায় স্যারের জন্য তুলে রেখেছি। তো দেখে মনে হচ্ছিল কতখানি আম, অনেকটাই বুঝি হবে, কিন্তু না, আমগুলো শুকিয়ে গেলে একদমই কমে যায়, আর যখন এটা আচারটা করা হয় তখন আরও মজে গিয়ে আরও কমে যায়। তো ওভারঅল যেহেতু আমার আমটা একটুখানি উষ্ণ গরম ছিল, তো আমি সেই জন্য ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এটা যদি আটকে রাখি গরম অবস্থায় তাহলে পুরো আচারটা নষ্ট হয়ে যাবে। বেশ অনেকক্ষণ আমার ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া ছিল, তো তারপরে গিয়ে আমি এটা আটকে রেখেছি। তো ওভারঅল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। টাটা।